পৃথিবীতে জাপান একমাত্র দেশ যেখানে ইংরেজি ভাষার তেমন কোনো প্রয়োগ নেই বললেই চলে। আপনার আইএলটিএস স্কোর যতই হোক না কেন, আপনি ইংরেজি ভাষায় যতই দক্ষ হন না কেন, জাপানে এগুলা তেমন একটা কাজে আসবে না। যারা যারা জাপান আসতে চাচ্ছেন তারা অবশ্যই জাপানিজ ভাষা পড়ে তারপর জাপান আসবেন। যারা যারা মাস্টার্স প্রোগ্রামে জাপান আসবেন, অনেকেই ভাবতেছেন যে মাস্টার্স প্রোগ্রাম তো ইংরেজিতে হয়। হ্যাঁ, মাস্টার্স প্রোগ্রাম ইংরেজিতে হয়, কিন্তু আপনি যখন জাপান আসবেন আপনার ক্লাসগুলাই শুধু ইংরেজিতে হবে। আপনার যে বাকি কাজকর্ম আছে, বাজার ঘাট, জব, সব কিছুতে আপনার জাপানিজ ভাষা প্রয়োজন হবে। জাপানিজ ভাষা ছাড়া আসলে কিছুই করতে পারবেন না তেমন একটা। আর যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চাচ্ছেন তারা অবশ্যই N4 কমপ্লিট করে আসবেন, কারণ জাপানে বর্তমানে চাকরির বাজার তেমন একটা ভালো না। এখানে শোকাই ছাড়া চাকরি হয় না বললেই চলে বর্তমান পরিস্থিতিতে। গত এপ্রিল সেশনে অনেক লোকজন আসছে জাপানে, যার কারণে চাকরির ক্ষেত্রগুলা সবগুলাই মোটামুটি ফুল। এখানে শোকাই ছাড়া চাকরি হচ্ছে না বর্তমানে। অনেকে বলতে পারেন যে শোকাই বিষয়টা কি। ধরেন আপনার কোনো বড় ভাই কিংবা পরিচিত কেউ আগে থেকে জাপানে জব করে, তো সে যদি আপনাকে তার ম্যানেজারের কাছে রেফার করে তাহলে আপনার জব হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। আর কোনো কিছুই লাগবে না, কোনো ইন্টারভিউ লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, আপনার জব হয়ে যাবে। কিন্তু আপনার যদি শুকাই করার মতো কেউ না থাকে তাহলে আসলে জব হওয়াটা একটু কষ্ট জাপানে। তো এই জন্য অবশ্যই ভাষা দক্ষতা ভালো হলে আপনি নিজে নিজেই জব খুঁজে নিতে পারবেন। আর বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলো আপনাদেরকে বলে যে আমরা জব নিয়ে নিব, জব নিতে হেল্প করব, আসলে এগুলো পুরাটাই মিথ্যা কথা। এজেন্সি জাপানে পৌঁছে দেওয়ার পর বিন্দুমাত্র আপনার খোঁজ খবর রাখবে না কিংবা নিবে না। তাই যারাই জাপান আসতে চাচ্ছেন অবশ্যই ভালো করে জাপানিজ ভাষা শিখে পড়ে তারপর জাপান আসবেন, এটা আপনার জন্য অনেক উপকার হবে। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।